আসসালামু আলাইকুম। রমজান মুবারক। আজকে 2 রমজান, আল্লাহর অশেষ রহমতে সকালের রোজা এবং সিয়াম সাধনার মধ্যে 5টি পালিত হবে এবং হচ্ছে শুরুতেই একটি কথা বলতে চাই যে বিগত বছরে স্বৈরাচার শেখ হাসিনা থাকা অবস্থায় জিনিসপত্রের যে পরিমাণ লাগামহীন দাম ছিল তুলনামূলক একটু এবার কম আছে, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু অসতী ব্যবসায়ী মানে আওয়ামী লীগের দোসর যারা গুপ্তি মারি বসে আছে এখনও, তারা কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির তারা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিচ্ছে বিভিন্নভাবেই। তো এই সিন্ডিকেট করার কি প্রয়োজন? আমরা এত অসাধু হবো কেন? আমরা এই রমজান মাসে অন্য হিসাব করে আমাদের তো দ্রব্যমূল্যের দামটা একটু কমানো দরকার, তাই না? সৌদি আরবে যখনই রমজান আসে সেখানে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেওয়া হয়, আর বাংলাদেশে তার বিপরীতটা হয়, যখনই দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশে রমজান আসলেই দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া যায়। কেন এরকম? আমরা কি একটু মানবিক হওয়া যায় না? আমাদের নিত্যপ্রিয় দ্রব্যাদির দাম একটু কমানো যায় না? সিন্ডিকেট কিসের? আপনার এই অবৈধ ইনকাম বা এরকম কামাই করে কি আপনি কবরে নিয়ে যেতে পারবেন, বা এইভাবে আপনি বড় সম্পদশালী কোনো কিছু হতে পারবেন? এগুলো আপনারা মনোভাব এরকম নিয়ে চলেন কেন? মন মানসিকতা ভালো রাখতে পারেন না। এবং একটা আপনি এই রমজানের যে পরিমাণ সোয়াব, আপনি সোয়াবটা নিয়ে পরকালে আপনার জন্য কতটা সুখের শান্তির হয়ে বয়ে নিয়ে আসতে পারে, এটা তো আপনারা সবাই অত জানেন। জানা সত্ত্বেও আমরা অন্যায় করি, ঘুষ খাই, দুর্নীতি করি, অনিয়ম করি, বিভিন্ন মিথ্যাচার কথাবার্তা বলি আমরা, ঠিক আছে না? আমরা কেন তরমুজের দাম কেন এত টাকা হবে? কেজি প্রায় একটা তরমুজ খেলে 300-400 টাকা লাগে, কেজি 60 টাকা 80 টাকা এরকম কেন হবে তরমুজের? 180 টাকা বা 80 টাকা এরকম কেন? এই শরবতের না, লেবুর দাম এত কেন হবে? শরবত একটু খাবে তৃষ্ণার্ত ব্যক্তি, রোজা রাখে একটু শরবত খাবে, কেন এত দাম হবে? এগুলো এত সিন্ডিকেট কেন? কেন ভাই? কম আমি 5 টাকা লাভে আমার জিনিসটা বিক্রি করা যায় না? 2 টাকা লাভে করা যায় না? অত লাভ আসছে, প্রফিট আসছে, তাহলে আমি কেন দিতে পারবো না? অবশ্যই পারবো। আমরা এগুলো বর্জন করব, আমরা চেষ্টা করব রমজানের পবিত্রতা রক্ষা করে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমিয়ে আমাদের জনজীবন এবং মুসলিম উম্মাদের মধ্যে যেটা যেন আমাদের শান্তি সুখ শান্তির মধ্যে বসবাস করতে পারি, এগুলো আমাদের মনোভাব থাকবে আর কি। আমাদের ইসলাম সুন্দর একটি রাষ্ট্র হিসেবেও দেখতে চাই আমরা, এবং আমাদের দেশের মানুষ সুসুন্দরভাবে বসবাস করবে এবং শান্তিতে বসবাস করবে, এটাই তো কাম্য, তাই না? ইসলামীও চায়, ইসলামের দৃষ্টিকোণ থেকে সবাই তো শান্তিপ্রিয় এবং শান্তিতে বসবাস করতে চায়, এমনটাই হচ্ছে বিষয়। তো আমরা জিনিসের দাম বাড়াবো না। যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা শেয়ার করে দিবেন বিভিন্ন মহলে, যেন তারা দেখেও যত উদ্বুদ্ধ হয়ে যায়, যেন এই রমজানের উদ্দেশ্য করে আমরা জিনিসের দাম যেন না বাড়িয়ে দিই, দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখি, ঠিক আছে, মজুদ না করি, ঠিক আছে। এই যে তারপরও একটা কথা বলি, সয়াবিন তেলের সিন্ডিকেট কী কারণে? সিন্ডিকেটটা করার কোনো প্রয়োজন নাই তো, আমরা বিলিয়ে দেন, আমার তো লাভ হচ্ছে। অসাধু ব্যবসায়ী এগুলো ভাই, আপনারা এই কাজটি করবেন না অবশ্যই। অসাধু ব্যবসায়ী যারা আছে আর যারা নিতেছেন, যদি এরকম দেখা পান ওখানে প্রতিহত করবেন, অন্যায়কে প্রশ্রয় দিবেন না, ন্যায়ের পক্ষে সবসময় থাকবেন, ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।